হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের কাছে, তোমাদের প্রিয় বুবু। তো আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো এই দেখো, দুপুরবেলা পুজো দিয়ে করলাম ব্লগটা আজকে। তো দুদিন আগে ওয়ার্ল্ড কাপ তো ভারত জিতেছে, তার রেসটা এখনও কাটাতে পারেনি। ভাই আবার এই বিশ্বকাপের রিক্যাপটা আবার দেখছে। তো দুজনে দেখছে শালা জামাইবাবু। তো বললাম যে একটু আম কেটে দিই, খেলো না। তো আমি ভাবলাম যে একটু চাও করে দিই, চাটা খেতে চাইছিল, তাই একটু চা করে দিলাম। চ্যানেল, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আজকে অনেক সকালবেলা থেকে ব্লগটা শুরু করিনি। পুজো দিলাম, পুজো দিয়ে স্নান ফান করলাম, করে এই করলাম, স্নান ফান করে পুজো দিলাম। ভুলভাল বলছি, স্নান করে পুজো দিয়ে তারপরে এখন রান্না জোগাড় করছি। তো আজকে এই মাংস নিয়ে এসছে, মাংস আজকে করবো না। বাঘার তো একদম মাংস ছিল না, আমাদের না হলেও চলবে, আমরা মাছ বা ডিম দিয়ে হয়ে যাবে, কিন্তু ওর তো হবে না। আর ওই নদীর মাছ ওকে খাওয়াতেও চাই না। তো কতগুলো নদীর মাছ রয়েছে, সেইগুলো আজকে রান্না করব। আর মাংসটা হচ্ছে ভাবছি যদি আমরা খাই তো পরে আমরা ওটা বানিয়ে খাবো, আর ওর জন্য তো থাকবেই। তো এই মাংসটা ধুবো বলে এই কলে এসছি, মাংস নিয়ে এসছে, মাংসটা ধুতে হবে। এই যে বাইরেই তো ধুই আমি। মাংসটা ধুয়ে নিই তারপরে আবার দেখা করছি তোমাদের সঙ্গে। অনেকটা মাংস এনেছে, আজকে করবো না, কারণ মাছ থাকলে নষ্ট হবে। মাছটা 3-4 দিন হয়ে গেছে, মাছটা রান্নাই করা হয়নি। চলো বন্ধুরা, আবার দেখা করছি, এখন রাখছি। এই দেখো, নুন জলে ভেজানো যে মাছটা, বুঝতে পারছো কি মাছ? সেই 3-4 মাস আগে সেই মাসির বাড়িতে গিয়েছিলাম না, মাসি সেই দিয়েছিল শুটকি মাছ, সেটা ডিপ ফ্রিজে পড়েছিল। কিছুটা তো করেছিলাম আর কিছুটা ছিল। তবে আজকে ভাবছি অনেক রকম সবজি দিয়ে আজকে শুটকি মাছটা করব। তার জন্য আলু পটলগুলো কেটে রেখেছি, তার আগে দেখালাম বেগুন, কুমড়ো, তারপরে আর যাবতীয় যে সবজিগুলো ছিল সেইগুলো সব ডুবো ডুবো করে কেটে রেখেছি। সেইগুলো দিয়েই এই শুটকি মাছটা করছি। সেই মাছি দিয়েছিল সেই মাছ, এইভাবে শুকিয়ে রাখতে হয় শুটকি মাছটা। তেল দিয়ে একটুখানি তেল দিয়ে বলছি, গরম জলে ধুয়ে নিয়ে অনেকক্ষণ ভেজানো ছিল গরম জলে, তারপরে একটা শব্দ শুনতে পাচ্ছ? এইটা হচ্ছে মানে গাছের টব বানানো হচ্ছে। তো এই পুরনো একটা ফাটা ড্রাম ছিল, সেটাকে ড্রিল মেশিন দিয়ে ফুটো করার চেষ্টা করছে, কিন্তু এত হার্ডি তো এটা করা যাচ্ছে না। তা বললাম, ও বললো যে ছুরি দিয়ে কেটে করবে। আর কি বিভৎস আওয়াজ হচ্ছে জানো তো। বাবলা ভয় শুয়েছিল, এই আওয়াজে একদম উঠে পড়েছে, ভয় পেয়ে গেছিল যারা শুয়েছিল। কি বিভৎস আওয়াজ হলো। হ্যাঁ বাবলা, ভয় পেয়ে গেছিলি? এই রান্নাটা তো অনেকটা কষিয়ে বসিয়ে করতে হয়, সেটা সবাই জানো। পেঁয়াজ, আদা, রসুন, পেঁয়াজটা অনেক পরিমাণ দিয়েছি, আর রসুন বাটা তো দেওয়া হয়েছে, আর লঙ্কাটা বেশি পরিমাণ দিতে হবে। শুকনো লঙ্কা একটু বেটে দিয়েছি এর মধ্যে। আর এই দেখো তেঁতুল গুলছি, একটু তেঁতুলও দেবো যাতে টক টক হয় আর টেস্টটাও দারুণ হবে। তারপরে এই দেখো, এটা হচ্ছে 3-4 পিস বোয়াল মাছ ছিল। এই বললাম না মাছ আছে, আলু দিয়ে মাছ দিয়ে বেশ ডালনা মতন কষিয়ে করেছি। আমার কি হলো বাবা? ঠাকুর বাড়িতে কি করছো তুমি? জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, যা করে রাখা এগুলো ভাঁজ করতে হবে সব। কি হয়েছে? মাঝে মাঝে কি হয় এসে কি বিনোদিনী সব গোলট পালট করে দেয়। কি হলো? না, এই বৃষ্টির মধ্যে যেতে পারবো না, আমি কাদা ভর্তি, বাইরে যাওয়ার জন্য করছে। হ্যাঁ, হবে না, বাবা নিয়ে যাবে। আমি পারবো না, আমি একদমই পারবো না। দেখেছো কিরম করছে, ন্যাকামো করছে, দেখেছো? এই দেখো, এসে দেখো বাইরে যাওয়ার জন্য করছে। কেন? আমি পারবো না, নিয়ে যেতে পারবো না। অন্ধকারে সে ওইদিকে চলে যাবি তুই। এই দেখো বাঘা কি শুরু করেছে দেখেছো, বাইরে যাবে। তো ওর বাবা নেই, ওই জন্য আমার উপরে এরকম করছে। আর দেখো, ওকে একটু বাইরে নিয়ে গেলাম, কারণ যতক্ষণ না নিয়ে যাচ্ছি ততক্ষণ এরকম করে যাবে।
বড় কাঁঠাল হয়েছে, অনেকগুলো কাঁঠাল হয়েছে। না না, এটা ত্রিপুরার বাড়ি, এটা পেকে গেছে। এত খেলেছে শরীর খারাপ করবে তো। কাঁঠাল এনেছে সেনজির বাড়িতে কাঁঠাল, আবার ত্রিপুরানের বাড়িতে কাঁঠাল। কি খাবে তো? হ্যাঁ, এবারে কাঁঠালের কাঁঠাল অন্যবারে পাওয়া যায় না, এবারে একের পর এক কাঁঠাল ভেসেই যাচ্ছে। এই দেখো দুটো কাঁঠাল নিয়ে উপস্থিত। তো এত বড় বড় কাঁঠাল, এই বছরটা না কাঁঠালের উপর দিয়ে খুব ভালো মতন কেটেছে আমাদের। অনেক রকম কাঁঠাল খাওয়া গেছে, তো বেশি তো খাওয়া যাবে না, আমরা খাবো আর পারিপার্শ্বিক আত্মীয় স্বজনদের একটু বিলিয়ে দেবো। এই দেখো জল খাচ্ছি, খুব ক্লান্ত। এখন একটু আগে নাচ প্র্যাকটিস করছিলাম, এই সময়টা একটু জল তেষ্টা পায়। এতক্ষণ ড্যান্স প্র্যাকটিস করছিলাম, তো হাঁপিয়ে গেছি, 2 গ্লাস জল খেলাম। আর এখন বাজে হচ্ছে 10:30 বাজেছে ওটা। তো এখন হচ্ছে এই বাঘাকে খেতে দেবো, তাই ওর তরকারিটা গরম করতে দিয়েছি। আর আমাদের যে রান্না আছে সেগুলো আছে। তো ওই মাছটা, বড় মাছটা, নদীর যে মাছটা, ওটা ভাবছি খাবো। আর পেঁপে সেদ্ধ দেবো রাত্রেবেলা, একটুখানি হালকা খেতে ইচ্ছা হচ্ছে, পেঁপে সেদ্ধ দিয়ে এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর কি বলবো, আর সারাটা দিন, আজকে তো রবিবার, আজকে কোনো জায়গায় যাইনি। বিকালবেলাটা পুরো শুয়েছিলাম, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছি। আর ঘুমোলে দেখবে গা হাত পা একেবারে ভারী হয়ে থাকে, কিছু ভালো লাগে না, মনে হচ্ছে শুয়ে থাকি, এটাই খালি ইচ্ছে করে। কিন্তু তাহলে তো হবে না, কাজ বাজ তো রয়েছে। তো উঠেছি, তারপরে এইসব নাচ কাজ করছিলাম, ড্যান্স প্র্যাকটিস করছিলাম। তবে জল খেয়ে এখন খেতে এখনও দেরি আছে, একটু এদিকে বসবো। এই হচ্ছে দিনের রুটিন। তো কালকে তো গেলাম 2 দিন, এই সপ্তাহটা পুরো তীর্থস্থান আমার ঘোরা হয়েছে। একটা সাই বাবার মন্দির, সেটা আমার খুব সার্থক হয়েছে আর খুব ভালো লেগেছে। আরেকবার যাব। তো শুভ সকাল বন্ধুরা, সকালবেলা চলে এলাম, ফুল তুলতে এসছি বাগানে। দেখো কত সুন্দর নয়নতারা ফুল হয়েছে, সাদায় সাদা। আর আমার বাগানে ফুল হয়েছে, আর তোমাদের দেখাবো না, তাই তোমাদের দেখাচ্ছি। আর এত ভালো লাগছে না সকালবেলা এই সমস্ত গাছের ফুল, তারপরে অনেক কিছু গাছগাছালি দেখলে মনটা আপনা আপনিই ভালো হয়ে যায়। এই নয়নতারা ফুলগুলো হচ্ছে, তারপরে ওইদিকে হয়েছে জবা ফুল। এই জবা ফুলগুলো এত ভালো লাগে। 3টে জবা হয়েছে আজকে, 2টো জবা তুলে নেব, আর একটা জবা তো রেখে দেব। কারণ সব যদি ফুল তুলে নিই আমার বর খুব রাগারাগি করে, কারণ গাছে ফুল থাকলে দেখতেও খুব ভালো লাগে। যদি গাছটা আরও বড় হয় তো আরও ফুলে ভরে যাবে, কি ভালো লাগবে বলো। তোমাদের কেমন লাগে বলো, কমেন্ট করে অবশ্যই জানিও এই জবা ফুলটা। এই দেখো গেটের মুখে কে শুয়ে আছে, দেখো রাজকুমার ক্লান্ত হয়ে শুয়ে আছে। আর ওইদিকে বাঘা ওয়েট করছে কখন মা বাইরে নিয়ে যাবে, অনেকক্ষণ থেকে চিৎকার করছে। তো ওকে নিয়ে যেতেই হবে, কারণ অনেক ভোরবেলা আমার বর বেরিয়ে গেছে, আমি তো একটা মাত্র সহায়, ওকে একটু বাইরে না নিয়ে গেলে হবে না। বন্ধুরা আবার এখন সকাল থেকে ব্লগটা শুরু করছি। এখন প্রায় 10:15 বাজে। কাল রাত্রেবেলা না পেঁপে আলু, যে বললাম না পেঁপে আলু সেদ্ধ করতে দেব, আর সেই সময় হচ্ছে বসিয়েছি, তারপরে যেন গ্যাসটা চলে গেছে, হচ্ছে কাজে বেরিয়ে গেছে। তা ওকে ফোন করলাম, ও আবার আমাদের গ্যাস যে দেয়, যে বাবুদাকে ফোন করলো, বললো যে একটু পরে দিয়ে যাচ্ছি, কারণ গ্যাস না হলে কিছুই হবে না। আর সকাল থেকে চা খাওয়া হয়নি, বাড়িতে ভেবেছিলাম যে যাবো, সকালবেলা যাওয়া হয়নি, বাঘাটা একা আছে, আর ওই সকালবেলা গেলে চিৎকার করে। ঘরের কাজকর্মগুলো রয়েছে, আর মাকে বলেছিলাম যে বাবা যখন আসলে আমি চা পাঠিয়ে দেয়, তাই দরকার নেই মনে হয়, একটু পরেই গ্যাস চলে আসছে। তো এই এখন থেকে ব্লগটা শুরু করছি। আর কালকে সেরকম কিছু শেয়ার করতে পারিনি, এই আজকে থেকেই করছি। তো এই ঘর ফর এখনো ঝাড় দিইনি, বেলা করে ঘুম থেকে উঠেছি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সকাল থেকেই বৃষ্টি পড়ছে। আর বর্ষাকাল তো চলে এলো, ধীরে ধীরে বৃষ্টি এখনও বাইরে হচ্ছে। তো চলো বন্ধুরা, গ্যাসটা আসলেই মঙ্গল, আর রান্না বান্না কিছুই হবে না। দেখো একদম দেখে না, তখন দেখি শেষ হয়ে গেছে কাল করতে।
ছোটোবেলা থেকেই গ্যাসের সিলিন্ডার যেখানে থাকুক না কেন বিভৎসভাবে চিৎকার করে। ও আর কিটা সহ্য করতে পারে না, আবার ভয়ও পায়, এত জোরে চিৎকার করে। আর যেখানেই থাকুক না কেন, ও বাড়িতে যখন যেরকমভাবে গ্যাস আসতো ওরকমভাবে চিৎকার করতো। ছোটোবেলার সময় না একবার পড়ে গিয়েছিল গ্যাস দেখে, সেই থেকে চাইতো গ্যাসের প্রতি একটা ভীতি। ছোটবেলা থেকে দিয়ে করে। হ্যাঁ, এখানটা বড্ড কাদা হয়ে যায় তো অসুবিধা হয়। চলে যাচ্ছে, এই তো চলে যাচ্ছে, চিন্তা নেই তো। যতক্ষণ পর্যন্ত সিলিন্ডারটা চোখের অগোচরে হবে ততক্ষণ পর্যন্ত ও শান্তি পাবে। এই দেখো এতক্ষণ পর ও চুপচাপ হলো, আবার রান্নাঘরে গিয়ে দেখতে গেছে যে সিলিন্ডারটা ঠিক আছে কিনা। বাঘা এমন এমন কাণ্ড করে না, হাসিও পায়। এই দেখো কিছুক্ষণ আগে ওকে বাইরে নিয়ে গিয়েছিলাম, তো পাটা ধুয়ে দেওয়া হয়নি, তো আমি বলছি চল বাইরে গিয়ে ধুয়ে দেবো। যেহেতু আগের দিনকে খুব বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিছুতেই যেতে চাইছে না, আর কি খেলে বেড়াচ্ছে জানো তো, দেখেছো? ও মানে যাবে না, ওই জন্য ওরকম ছোটাছুটি করছে। আর আমি যতবার ওকে ধরতে যাচ্ছি ততবার ওই বড় ঘরে ঢুকে যাচ্ছে। আর এইগুলো দেখলে এত ভালো লাগে, মজাও লাগে, এই নিয়ে যেন সারাদিন কেটে যায়। তো বাচ্চাদের মতো বলো, ওটা ওর কাছে একটা খেলা, জানো তো, ওরকমভাবে ছোটাছুটি করছে, ওরকমভাবে খেলতে খুব ভালোবাসে, খেলার মুডে আছে এখন, তা হাসিও পাচ্ছে। চল চল ধুবি চল, ধুবি চল, ধুবি চল, ধুবি চল, ধুবি চল, ধুবি চল, ধুবি ধুবি চল। পালাচ্ছে, দেখ ঘরে পালাচ্ছে, পা ধুতে চাইছে না, কিছু সাদা ভর্তি পায়ে জন্য গেছিল। আর এখানে সামনে সামান্য গেলেই কাদা, পাটা ধুতে হবে তো, বললাম যে বার করবো। চলো চলো চলো, পালাচ্ছে, আর হবে না, তবে লাস্টে মুছে দিতে হচ্ছে, কাদা ভর্তি করেছে। এরকম বাদদামো করলাম, বাদদামো করলে ভাল লাগে। হ্যাঁ, মাছ সঙ্গে যত বাদদামো। এই কাপড়টা রেখেছি পাটা মুছি দেওয়ার জন্য, এই যা কাদা করেছে পা মুছি দেওয়া যায়, ধীরে ধীরে ভালো হবে না, ইচ্ছে ওর ইচ্ছে। এই দেখো ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, এতক্ষণ ছোটাছুটি করেছে না, ওই জন্য পাটা একটু মুছিয়ে দিচ্ছি, এইরকম করেও। তো বন্ধুরা ভিডিওটা এখন রাখছি, এখন অনেক কাজ আছে, সেগুলো সব সারতে হবে। তো দেখা হবে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর আবার যদি ভিডিও করি তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো চলো বন্ধুরা, টাটা। পা মুছিয়ে দিতে হবে।